আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওটি একটু ভিন্নধর্মী হতে চলেছে। আছি খুব সমস্যায়, খুব যন্ত্রণায়। এটা আমার নিজের ব্যক্তিগত কথা। মশার যন্ত্রণায় জীবন শেষ। আর বললেন না, শান্তিতে খেতে পারি না, মশার কামড়ে শান্তিতে ঘুমাতে পারি না, মশারি টাঙিয়েও শান্তি নাই, একদম শান্তি নাই। কালকে রাত্রে মশারি টাঙাইছি, তারপরও কতগুলা যে মশায় কামড়াইছে, কতগুলা মশার কামড় যে খাইছি। এমনকি মশার কয়েল জ্বালাইয়া তারপরও কোনো শান্তি নাই। মশার জন্য কয়েল জ্বালাই বাসায়, তারপরেও মশার কোনো হেলদোল নাই। কামান নিয়ে দলবদ্ধ হয়ে আক্রমণ করে। কি করি বলেন তো, কি করি? আপনারা প্লিজ আমাকে একটু কমেন্টে জানান যে মশার যন্ত্রণায় আমি কি করি। আমি রাত্রে একটু ঘুমাইতে পারি না মশার যন্ত্রণায়, ঠিকমতো খেতে বসতে পারি না, কোনো কাজ করতে পারি না, ওয়াশরুমে যেতে পারি না। মশা কামড়ে আমার অবস্থা খারাপ করে দেয়। আচ্ছা, মশা কি শুধু আমাকেই এত কামড়ায়? আই ডোন্ট নো। আমার রক্ত এত মিষ্টি, আমি জানতাম না। আসলে কি আমার রক্ত খুব মিষ্টি? মশা আমার জীবনটাকে শেষ করে দিচ্ছে। আমার জীবনের সবচেয়ে বড় শত্রু বর্তমানে মশা। আমি এখন কি করব? আই রিয়েলি ডোন্ট নো। আমি কি করব, আমি কি করতে পারি, আমি কি করলে মশার হাত থেকে বাঁচবো বলেন তো? আমাকে প্লিজ একটু আপনারা কমেন্টে জানান। আমার ভিউয়ার্সরা, আমার ফলোয়ার্সরা, প্লিজ একটু জানান আমাকে আমি কী করতে পারি মশার যন্ত্রণায়। কোনো কিছু করে শান্তি নাই, কিচ্ছু করে না। একটু মানে এক জায়গায় 2 মিনিট বসার কোনো অপশন নাই। কোত্থেকে যে দলবদ্ধ হয়ে এক ঝাঁক মশা চলে আসে আল্লাহ মাবুদ জানে, আমি নিজেও জানি না। আমার প্রচুর মশায় কামড়ায়, প্রচুর প্রচুর প্রচুর। আমি মশাই টাঙিয়ে শান্তি পাই না, কয়েল জ্বালায় শান্তি পাই না, মানে কোনো কিছু করে আমি বর্তমানে মশাকে ঠেকাতে পারতেছি না। আমি ব্যর্থ মশার কাছে। এখন আমি কি করতে পারি এমতো অবস্থায়, এই পরিস্থিতিতে আমি কি করব? আপনারা প্লিজ আমাকে জানাবেন। আচ্ছা, আপনাদেরকেও কি মশা এরকম কামড়ায়, এরকম ডিস্টার্ব করে মশা আপনাদেরকেও আমার মতো? রাতে একটু ঘুমাবো, ধরেন যদি মশারি না টাঙিয়ে শুধু কয়েল জ্বালায় ঘুমাই, ঘুমানোর পর কানের কাছে শোনা যাবে ভোবো ভোবো করে গান শোনাইতেছে। কেন? আমি কি ওদের কাছে গান শুনতে চাইছি? শুনতে তো চাই নাই, তারপর কেন ওরা আমাকে গান শোনাবে? কি প্রয়োজন? ওদেরকে আমি বেতন দিয়ে রাখছি। এত চেষ্টা করি মশাটা মানে তাড়ানোর জন্য, একদম শান্তি নাই। এক জায়গায় যদি বসি, ধরেন নড়াচড়া না করে এক জায়গায় 2টা মিনিট বসি, মানে 40-50টা মশা হাতে পায়ে মানে সারা শরীরে বসবে, মাস্ট বসতেই হবে। এত প্যারা, এত যন্ত্রণা। আর তারপর চারদিকে তো শুরু হয়েছে ডেঙ্গুর প্রকোপ। প্রতি বছর এই সিজনেই তো ডেঙ্গুর পরিমাণটা বেড়ে যায়। যাই হোক, এতক্ষণ অনেক দুষ্টুমি করলাম, প্লিজ কেউ কিছু মনে করবে না। কিন্তু মশা যে কামড়ায় এটা 100% সত্য। এরকমভাবে হয়তো বা আমার বলা উচিত হয় নাই, কিন্তু একটু সিরিয়াসলি বলবো। সেটা হচ্ছে কি, সবাই প্লিজ একটু সাবধানে থাকবেন। ডেঙ্গু মশা থেকে সাবধান। কোথাও কোনো জায়গায় পানি জমতে দিবেন না। এই যে ইদানিং কিছুদিন যাবৎ প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে যেখানে সেখানে পানি জমে আছে, পানি জমতে দেবেন না। কোথাও বেশি পানি জমতে দেবেন না। জলাবদ্ধতা দেখলে পানি ফেলে দেবেন। টায়ার, ডাব, তারপর হচ্ছে ফুলের টব, বিভিন্ন স্থানে কিন্তু বর্তমানে পানি জমে বৃষ্টিতে। এই সমস্ত স্থানে এডিস মশা ডিম পাড়ে এবং সেখানে বংশ বিস্তার করে। এই সমস্ত স্থানে একটু পরিষ্কার রাখার চেষ্টা করবেন এডিস মশার বিস্তার আটকানোর জন্য। আর সবাই মশারি টাঙাবেন, অবশ্যই কয়েল জ্বালাবেন, অবশ্যই একটু সাবধানে থাকবেন, ডেঙ্গুকে না বলুন। আর অবশ্যই স্যালাইন খাবেন, পরিষ্কার পানি পান করবেন, শরীরকে ডিটক্সিফাই রাখবেন যেন ডেঙ্গু জ্বরে আক্রান্ত না হন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আর আমাকে কমেন্টে অবশ্যই অবশ্যই জানাবেন যে আমি কীভাবে মশার হাত থেকে মুক্তি পাবো, যদি আপনাদের জানা থাকে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে পেজ ফলো করে পাশে থাকবেন। আবারও চলে আসবো নতুন এবং শিক্ষণীয় কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।